প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি হচ্ছে একটি জরিপ, যেটি হচ্ছে সামনের নির্বাচনে কারা ক্ষমতায় আসতে যাচ্ছে এবং কার জনপ্রিয়তা বেশি, সেই বিষয়টা আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন আমাদের সাথে। আচ্ছা, এখানে আমার কাছে 4টি দল আছে। একটা হচ্ছে এনসিপি, একটা হচ্ছে জামাত ইসলাম, একটা হচ্ছে হাত পাকা। আপনি কোন দলকে ক্ষমতায় আনতে চান? আমি কোন দলকে ক্ষমতা আনতে চাই? জি, কোন দল সাপোর্ট করেন? আপনি একটা কথা, ইসলাম অনেকে জামাত আসলে ইসলামে হবে। ইসলাম তো বাংলাদেশটা তো আমাদের মুসলমান রাষ্ট্র। আমরা চাবো মুসলমান রাষ্ট্র, যাতে আপনারা ইসলাম তো কারগারে লেখা নাই, এটা ইসলাম মানতে হবে, মানার সবচেয়ে বড়। তা আমরা অনেকে বলে জামাতে আসলে ইসলাম ইয়া হবে, কোরআন ইয়া হবে। বিএনপি কি কোরআনের বাইরে? আমার কথা তো এটা যে বাংলাদেশকে মুসলমান রাষ্ট্র 90% মুসলমান রাষ্ট্র। বিএনপি এত বছর 3বার দেশ চালাই গেছে, তখন তো বলছিল না যে জামায়াত আসলে কোরআন ইয়া হবে। তো তখন তো জামাত আর বিএনপি তো একই ছিল। তখন হঠাৎ জামাত ভাগ হওয়ার কারণে অনেকে বলে যে জামাত আসলে কোরআন ইসলাম শেখাতে, বিএনপি কি কোরআনের বাইরে রাখতেছা? আমার কথা হচ্ছে এইটা। তো এত বছর যদি তাকে বিএনপি জামাত জুড়ে থাকে কোরআনের ভিতরে, বিএনপি আলাদা দেওয়ার জন্য, জামাত আলাদা দেওয়ার জন্য, তার জন্য কোরআনের দোয়াই দিয়া, ইসলামের দোয়াই দিয়া জামাত, আমি তো এটা মানবো না। আমি মানবো এটাই যে মানার হয়েছে সবচেয়ে বড়। আপনি সবাই আমাদের মুসলমান রাষ্ট্র, আমরা এটাই চাই যে মানতে হবে, মুখে বলতে হবে না, মানার হয়েছে সবচেয়ে বড়। কোরআনকে নাম অনেকে বিএনপি লোকেরা নমাজ পড়ে না, বিএনপি লোকেরা কোরআন পড়ে না, বিএনপি লোকেরা ইসলাম মানে না, বিএনপি মসজিদে জানা। হ্যাঁ, এটা কি ভাগ করতে চাইতেছে নাকি? আমার কথা হচ্ছে মানার হয়েছে সবচেয়ে বড়। কারা বিএনপি কারা জামায়াত সেটা বড় কথা না, জনগণ যাকে চাইবে সে আসবে। আর আমার কথা হয়েছে এটা ধর্ম দোয়াই দিয়া কেউ না পারপা। কারণ কি, বিএনপি ইসলাম, জামায়াত ইসলাম, কিন্তু কারো কার লেখা নাই, কিন্তু মানটা হচ্ছে সবচেয়ে বড়। অনেকে বললে যে জামায়াত এলে সরমনাই এলে ইসলাম হবে, কোরআন হবে, উদ্দেশ্য বোঝা যা বিএনপি কে ইসলামের বাইরে রাখতেছা, কিন্তু এটা না। কিন্তু এটাই কথা যে ইসলামের দোহাই না, সবাই যাকে নির্বাচনে জনগণ চাইবে সে আসবে। এটা কোনো ইসলামের দোহাই দিয়া দোহাই দিয়ে না, এটা মানা হয় সবচেয়ে বড়। আমরা চাই সারা বাংলাদেশ, আমরা ধর্ম যার হোক, ধর্ম যার হোক, দেশটা সবার। আর সবচেয়ে বড় কথা হয়েছে সবাই মানতে হবে, মানারই সবচেয়ে বড় কথা। আপনি কোন দলকে চান? বিএনপি? আমার তো আপনারা আগেও দেখছেন, ওরও দেন, আমার তো সবসময় দেন, পতাকায় দেন, পতাকায় বলবো। বিএনপির এখান থেকে এটা নেন, ব্যাপারটা নেন। হ্যাঁ, হাতে ধরেন, দেখান একটা ক্যামেরাতে। আমি বলতে চাই ভাই, এটা মুসলমান রাষ্ট্র, আর ধর্ম আরো অনেক ধর্ম আছে। সবাই আমরা মিল্লা ধর্ম যার যার উৎসব সবার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ইসলাম রাষ্ট্র এবং মুসলমান রাষ্ট্র, এবং এর কেউ আলাদা বিলিয়ে দেওয়া যায় না। এটা জনগণ, আপনার সবাই কোরআনকে ভালোবাসে। বিএনপি যারা করে হেরাও কোরআন শরীফকে ভালোবাসে, আপনার মুসলমান জামাত যারা করে হেরাও কোরআন ভালোবাসে, সরমনে যারা হেরাও কোরআন, এনসিপি যারা হেরাও কোরআন, মানে মুসলমান রাষ্ট্র সবাই। কিন্তু এখানে কেউকে বিকিয়ে দেওয়া যাবে না, কেউকে দূরে রাখা যাবে না। আমরা সবাই মিলেমিশে দেশটা ভালোবাসতে চাই, আর কারোর ধর্ম নিয়ে আঘাত করতে চাই না। মানে এটা আঘাত করলে এটা একটা খারাপ লাগে। কারণ কি, এন বিএনপি যারা করে হেরাও মুসলমান, জামাত যারা করে হেরাও মুসলমান। আওয়ামী লীগ কি মুসলমানের বাইরে? না, আওয়ামী লীগ মুসলমান, আওয়ামী লীগ মুসলমান বাইরে না। কিন্তু আওয়ামী লীগ তো মনে করেন যা করছে দেশটার জন্য, মানুষকে মানে হেফাজত থেকে এবং বিএনপি কে সবাইকে মনে করেন যে একটা দূরে রাখছে। তার জন্য মানে যে একটা ভুল হারাপি, যা আপনার পিলকানা, শাপলা চক্কর, জুলাই, সবকিছুতে একটা জনগণকে একটা মানে অধিকার থেকে বঞ্চিত রাখছে আওয়ামী লীগ। তাই বলতে চাই যে জনগণ আওয়ামী লীগ কিছু চাতে আসবে, জনগণ নির্ভর, আমার একটা কথা চলবে না। জনগণ যাকে চাইবে সে আসবে। তাই কেউ ধর্ম আঘাত যেমন না করে, কোন ধর্ম রাজনীতির ধর্ম আঘাত দেখে না কিছু করে। সবাই আপনি মুসলমান যারা বিএনপি হেরো মুসলমান, জামাত যারা হেরো মুসলমান। কিন্তু অনেকে এই বিন্ডিয়ার সামনে এসেরা অনেক বিভ্রান্ত সৃষ্টি করে যে জামায়াত আসলে কোরআন হবে, ইসলাম রাষ্ট্র হবে, বিএনপি কে আঘাত করতে চাই। তা এগুলা না কইরা আপনারা একটাই বলবেন, জামায়াত কোরআন পড়ে মুর্শিদে যা, বিএনপি কোরআন পড়ে মুর্শিদে যা। এন কোনো ইসলাম নিয়ে কোনো না, জনগণ যাকে ভালোবাসবে সে আসবে, এটাই সবচেয়ে বড় কথা। ধন্যবাদ।